পাঁচটা মন্ত্রীকে নিয়ে আমরা গত 18 মাস 17 মাস যে ইন্টেরিয়াম সরকার, তাদের তো কোনো দল ছিল না, কিন্তু তাদের এই সময়ে আমরা কোনো ধরনের অরাজকতা এখানে চলতে দেয়নি। তারাও যেরকম এই 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 সেটআপের উপরে তারা আস্থা রেখেছিলেন, পুলিশ, মালিক এবং শ্রমিক, আমরা এই তিনজনের মধ্যে একটা কোঅর্ডিনেশন করে তুলেছিলাম যে আমরা কোনো অন্যায় এখানে করতে দেব না, নিজেরা অন্যায় করব না। প্রথম নিজেরা অন্যায় করব না, আমরা এখানে অন্যায় কোনো করতে দেব না, এই বিষয়ে আমরা একমত হয়েছেন। তাহলে আমাদের এই একমতটা মাঠ পর্যায়ে কিভাবে আমরা ছড়িয়ে দিতে পারি, সবাইকে সম্পৃক্ত করতে পারি, এই সম্পৃক্ত করতে পেরেছিলাম এই মোটিভেশন সভার মাধ্যমে। এই মোটিভেশন সভায় আমরা আরো 3 জনকে সম্পৃক্ত করেছিলাম, বিআরটিএ অথরিটিকে, সিটি কর্পোরেশনের এই টার্মিনালের মালিক, তারা আর একটা অভিজ্ঞতা থেকে দেখেছিলাম যে সাংবাদিকরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকরা যদি এটার শুধু রিপোর্টার হিসাবে না, রেসপন্সিবিলিটি হিসেবে যদি আসে, তাহলে অনেক কাজ সহজ হয়ে যায়। আমি বিশেষ করে পরিবহন সেক্টরে যারা বিট করে, পরিবহন বিট করে সাংবাদিকদের মধ্যে, ক্রাইম বিট করে যারা সাংবাদিকদের মধ্যে, এবং সচিবালয় বিট করে, এই 3টে সাংবাদিক, সবাই মিলে সাংবাদিক, 3টে অর্গানের আমরা 3 জন করে প্রতিনিধি নিয়ে আলাপ আলোচনার মধ্যে, অথরিটির মধ্যে তাদেরকে রাখার, যেমন আমরা প্রথম এই সভা শুরু করার আগে মন্ত্রীর নেতৃত্বে আমরা এই সভা করে আমরা একটা কর্ম পরিকল্পনা গ্রহণ করে আমরা সারা দেশব্যাপী আমরা এই কার্যক্রম চালাচ্ছি। এই কার্যক্রমে ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা ডিভিশন, রাজশাহী ডিভিশন, সিলেট ডিভিশন, বরিশাল ডিভিশন সহ ঢাকা নগরে এই স্টেকের সাথে যারা জড়িত সবার সাথে ইতিমধ্যে আমরা কথা বলেছি। আর যে দায়িত্ব অবহেলা করবে তার উপরে পানিশমেন্ট যাবে, যে ভালো কাজ করবে তার প্রশংসা এবং তাকে প্রাইজ দেওয়া হবে। আমরা এই পরিকল্পনার মাধ্যমে একটা সুফল পেয়েছিলাম। গত 2টি ঈদের ম্যানেজমেন্ট নিয়ে দেশের বর্তমান প্রধানমন্ত্রী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এবং মন্ত্রণালয়কে গত রাত্রি 1:30টার সময় আমাকে শ্রমমন্ত্রী ফোন করেছে যে এই গার্মেন্টস শ্রমিকদের এই বেতন যাতে পরিশোধ না করার কারণে যদি কোনো অচল অবস্থা তৈরি হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া, পুলিশ আইন শৃঙ্খলার জন্য বিশেষ অফিসার এবং ফোর্সকে নিয়োজিত করা। আমরা বলি যে চাঁদা উঠছে না, কিন্তু আবার সাংবাদিকরা বলে চাঁদা উঠছে। আমি হলফ করে বলছি, কোনো ধরনের অনিয়ম আমরা চলতে দেব না। যদি কোনোটা বৈধ থাকে, সেটা মালিকের কল্যাণ, শ্রমিকের কল্যাণ, যাত্রীদের কল্যাণ, সেই কল্যাণের ব্যবস্থাগুলো করব। কিন্তু এই বদনাম করে সমস্ত মানুষের কাছে এই পরিবহন সম্পর্কে, মালিক শ্রমিকদের সম্পর্কে, পুলিশ সম্পর্কে অপবাদ, এটা চলতে